অবশেষে ফেরার দিন চলেই এলো, তাই থাইল্যান্ডের এই শেষ পর্বে থাকছে ক্রাবি থেকে ফুকেট হয়ে কলকাতা ফেরার বিস্তারিত তথ্য। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে আমার ট্রিপের লাস্ট ডে। এখন বাজে সকাল 10টা। আমরা আওনাং বিচে এসেছি একটু টাইম স্পেন্ড করার জন্য। তো আজকে আমরা দুপুর 12টা নাগাদ আমাদের হোটেল থেকে চেক আউট করবো। আমাদের ফ্লাইট রয়েছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আপনারা যদি লাস্ট দিন ক্রাবিতে স্টে করেন, আমি সাজেস্ট করব ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট নেওয়াটাই বেটার ফেরার জন্য। কিন্তু আমাদের কিছু পার্সোনাল রিজনস ছিল, সেজন্য ফুকেট এয়ারপোর্ট থেকেই আমাদেরকে ফেরার ফ্লাইটটা নিতে হলো। তো আপাতত এখানে লাস্টবারের জন্য কিছুক্ষণ বিচ মোমেন্ট এনজয় করে আমরা ব্যাক করব। দুপুর 12টা বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে গেলাম। তো এখন আমরা যাবো আগে লাঞ্চ করতে। আমরা লাগেজ হোটেল লবিতেই রেখে দিয়েছি। আমার এই হোটেলটা এত ভালো লাগলো, মানে এরা সবসময় যখনই আমরা বেরোচ্ছি বা ঢুকছি সবসময় ওয়েলকাম করছে, গ্রিট করছে সুন্দর করে হেসে। তো এখন আমরা লাঞ্চ করতে ঢুকবো। আমরা ক্রাবিতে প্রথম দিন এসে যে রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম, দ্য ধোসা কিচেনে। তো আমরা অর্ডার করেছি একটা মিক্সড ভেজ ধোসা, একটা প্লেন রাইস থাই, আর একটা মিক্সড ভেজিটেবল কারি। হিয়ার ইজ আওয়ার ধোসা, মিক্সড ভেজিটেবল কারি, থাই স্টাইল প্লেন রাইস। লাঞ্চ ডান। এই ধোসা কিচেনটা এখানে খুব চলে, কারণ এক তো পিওর ভেজিটেরিয়ান, সেকেন্ড হলো এই পুরো চত্বরে এটাই একমাত্র এসি হোটেল দেখলাম। তো আমরা এখন একটু 7-Eleven-এ ঢু মারবো, তারপর সেখান থেকে আবার আমাদের হোটেল লবিতে ব্যাক করে কিছুক্ষণ ওয়েট করব, আর তারপরে আমরা গ্র্যাব অ্যাপ থ্রু ক্যাব বুক করে ফুকেট এয়ারপোর্ট যাব। 7-Eleven-এ খাবারের কালেকশন অসাধারণ, মানে এত ভ্যারিয়াস টাইপস অফ জুস আমি খুব কমই দেখেছি। এত টাইপের লেস আমি প্রথমবার দেখলাম। এই দুটো মাফিন, একটা চকলেট ফ্লেভার, একটা অরেঞ্জ ফ্লেভার, এখানকার মাস্ট ট্রাই। আমরা বোল্ট অ্যাপের থ্রু ক্যাব বুক করলাম ফুকেট এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমাদের লাগছে হলো 1376 ভাট। ক্যাব আমাদের বুক করলো মোটামুটি দুপুর 2:30 নাগাদ। এখান থেকে প্রায় 2 ঘন্টা 40 মিনিট থেকে 3 ঘন্টা টাইম লাগবে আমাদের ফুকেট এয়ারপোর্ট পৌঁছাতে। আর আরেকটা ব্যাপার হলো, এখানকার কোনো গাড়িতেই 80 to 90-র বেশি স্পিড, কোনো গাড়ি এই স্পিড লিমিটটা এক্সিড করে না। আর স্পিড লিমিটটা এক্সিড করলেই গাড়িতে একটা বিপ বিপ করে একটা সিগন্যাল দিতে থাকে। আমরা বিকেল 5টা নাগাদ পৌঁছে গেলাম ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের ক্রাবি থেকে এখানে আসতে সময় লাগলো এক্স্যাক্টলি 2.5 ঘন্টা। এই হলো পুরো ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ম্যাপ। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আমরা এলাম 8 নম্বর গেটের কাছে। এখান থেকে আমাদেরকে লিফটে করে যেতে হবে 3rd ফ্লোর, যেখান থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চারগুলো রয়েছে। এই 8 নম্বর এক্সিটের ঠিক পাশেই রয়েছে 3rd ফ্লোরে যাওয়ার লিফট। আমাদের মতোই যদি আপনারাও এয়ারপোর্টে অনেক তাড়াতাড়ি পৌঁছে যান, তাহলে খাওয়া দাওয়ার জন্য আমি সাজেস্ট করব 7-Eleven-ই বেস্ট অপশান। কারণ ইন জেনারেল এয়ারপোর্টে ফুড কোর্টগুলোতে দাম খুব বেশি হয়, তো 7-Eleven-এ আপনি অনেক চিপে পেয়ে যাবেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd গেটের একদম পাশেই রয়েছে থাইল্যান্ডের সবথেকে ইম্পর্ট্যান্ট দোকান 7-Eleven। সন্ধ্যে 7:30 বাজে। আমরা 7-Eleven থেকে ডিনারের জন্য 2টো আইটেম নিলাম।
আমরা নিয়েছি ফ্রাইড রাইস উইথ কোরিয়ান স্টাইল চিকেন আর শিম প্যানকেক ফ্রাইড রাইস। এই দুটো টোটাল প্রাইস পড়লো 110 ভাট। সো 10:15 বাজে, আমরা ডিনার করে আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট। প্রথমে 3rd ফ্লোরের চেক ইন কাউন্টারে গিয়ে আমরা ব্যাগেজগুলো দিলাম। আমরা গতকাল রাত্রে ওয়েব চেক ইনের সময় দুজনে 7 কেজি করে দুটো এক্সট্রা ক্যাবিন লাগেজ কিনেছিলাম। টোটাল আমাদের পার হেড তাহলে 14 কেজি করে ক্যাবিন লাগেজ অ্যালাউড ছিল। আমরা কোনো চেক ইন লাগেজ নিইনি। চেক ইনে আমাদের শুধু পাসপোর্টটা চেক করলো, তারপর আমাদের বোর্ডিং পাস দেওয়া হলো। তারপর আমরা চলে এলাম পাসপোর্ট কন্ট্রোল এরিয়াতে। পাসপোর্ট কন্ট্রোল এরিয়া দিয়ে আমরা সোজা চলে এলাম ইমিগ্রেশন এরিয়াতে। ইমিগ্রেশনে আমাদের পাসপোর্ট আর বোর্ডিং পাসটা চেক করলো, স্ট্যাম্প করলো, আর আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হলো, আর আমাদের ফটো তুললো। তারপরে সিকিউরিটি চেক ইন হলো। সিকিউরিটি চেক ইনের পর আমরা সোজা চলে এলাম গেট নাম্বার 81-এর কাছে। 11:05 নাগাদ আমাদের বোর্ডিং স্টার্ট হলো। আমরা সবাই যে যার সিটে এসে বসেছি। 11:45-এ ফ্লাইট ছাড়বে, পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। সো আমার থাইল্যান্ড ব্লগ এখানেই শেষ হলো। নেক্সট ব্লগ আসা হবে।